আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজের ভিতরে কালি লিনাক্স সেটআপ দেওয়া হয়। উইন্ডোজের ভিতরে কালি লিনাক্স সেটআপ দিতে হলে আমাদের 3টি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি একটি ভার্চুয়াল মেশিন, দ্বিতীয়টি কালি লিনাক্স, তৃতীয়টি Metasploitable2 লিনাক্স। ভার্চুয়াল সফটওয়্যারের মাধ্যমে আমরা কালি লিনাক্সকে সেটআপ দিয়ে থাকব। আর Metasploitable2 লিনাক্স এটি একটি ল্যাব, কারণ এথিক্যাল হ্যাকিং শেখার সময় আমরা কালি লিনাক্স দিয়ে যে সকল কাজগুলো করব সে সকল কাজগুলো করার জন্য আমাদের একটি ল্যাবের প্রয়োজন হবে, কারণ আমরা চাইলেই যে কোনো ওয়েবসাইট কিংবা যে কোনো মেশিনে আমরা লাইভ অ্যাটাক দিতে পারবো না বা যে কোনো ধরনের টেস্টিংও করতে পারবো না, কারণ এগুলো ইললিগাল অ্যাক্টিভিটিস। সো আমরা ল্যাব হিসাবে ব্যবহার করব Metasploitable2 লিনাক্স। তো আমরা ভার্চুয়াল মেশিন হিসাবে ভার্চুয়াল মেশিন যেটা ব্যবহার করব আমরা সেটা হলো VMware Workstation। তো আমরা প্রথমে ব্রাউজারে চলে আসব, যে কোনো ব্রাউজারে যে আমরা সার্চ দিব হলো VMware Workstation ফ্রি ডাউনলোড উইন্ডোজ। দ্বিতীয় লিঙ্কে আসবো, প্রথমটা ওয়ার্কস্টেশন প্রো, দ্বিতীয়টা ফ্রি, আমরা দ্বিতীয়টা যাব, ওপেন, দেন স্ক্রল করে নিচে আসবো আমরা। এই যে উইন্ডোজের জন্য আছে ডাউনলোড। আমার স্ক্রিনটা মনে হয় একটু ছোট দেখা যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমি এখন ভার্চুয়াল মেশিনের ভিতরে আছি বা VMware ওয়ার্কস্টেশনের ভিতরে আছি, তাই আসলে আমার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, কারণ আমার যে মেন হোস্ট উইন্ডোজ ওটার ভিতরে আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমাদের নতুন করে ইনস্টল করার জন্য আমি ভার্চুয়াল মেশিনে আসছি। ভার্চুয়াল মেশিনে আমার আরেকটা উইন্ডোজ সেটআপ দেওয়া আছে, তো আমরা ওই উইন্ডোজের ভিতরে দেখতেছি কীভাবে সেটআপ দেওয়া হয়। তো ডাউনলোড হচ্ছে, আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো ওপেন ফাইল, ইয়েস, VMware আপডেটেড ভার্সন 17। একটু সময় নেবে, সমস্যা নাই। ওকে, নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট। এই জায়গা থেকে চেঞ্জের অপশন, আপনি ড্রাইভ চেঞ্জ করতে পারবেন, যেখানে মন চায় সেখানে রাখতে পারবেন। তো আমি ডিফল্টে রাখছি, যেখানে আছে সেখানেই থাকবে। ওকে, যেটা আছে সেটাই ডিফল্ট। নেক্সট, 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 ইনস্টল। এখন ইনস্টল হবে, কিছুক্ষণ সময় নেবে। ইনস্টল কমপ্লিট, ফিনিশ হয়ে গেছে। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এখন আমরা সফটওয়্যারটি ওপেন করি। এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এটার গ্রাফিক্যাল উইন্ডো এরকম বা ইন্টারফেস এরকম। তো এখন যে বাকিগুলো যে সেটআপমেন্ট রয়েছে, কালি লিনাক্স সেটআপমেন্ট বা Metasploitable2 সেটআপমেন্ট, ও সেটআপমেন্টটা দেখবো আমার মেইন উইন্ডোজ মেশিন থেকে বা মেইন ভার্চুয়াল মেশিন থেকে, কারণ আমার এই যে উইন্ডোজটা আছে এটা এখন আমার ভার্চুয়ালের ভিতরে আছে, কারণ আমার যে ফাইলগুলো রয়েছে সব ফাইলগুলো আছে মেইন উইন্ডোজে। তো চলুন আমরা দেখে যাই। এই যে এটা হলো আমার মেইন উইন্ডো, ভার্চুয়াল মেশিন। তো এটা দেখতে পাচ্ছেন দুটার ইন্টারফেস আলাদা, কারণ এটা ফ্রি ভার্সনটা আর এটা হলো আমার প্রো ভার্সন। তো আমার কাছে হলো ভার্চুয়াল মেশিন 16 প্রো আর এটা হলো 17 ফ্রি। সমস্যা নেই, দুটোটা একই জায়গায়, যে অপশনগুলো আছে এই সেম অপশনগুলোই আছে। তো এখন আমরা দিব কালি সেটআপমেন্টের জন্য ওপেন এ ভার্চুয়াল মেশিন।
এই যে আপনারা যারা ফ্রিটা ব্যবহার করবেন, এই যে ওপেন এ ভার্চুয়াল মেশিন, ওপেন এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। দেন আমারটা ডিফল্ট নিয়ে নিছে। তো আপনার যে জায়গায় থাকে, তো ড্রাইভ আমার যেহেতু 4টা, আমি যে ই ড্রাইভে রাখছি, তো আপনি যে ড্রাইভে রাখবেন তো ওই ড্রাইভে ওপেন করবেন। তারপর আমি এভাবে ফাইল সিস্টেম করে রাখছি, আপনিও আপনার মন মতো রাখতে পারেন। তো গেলাম, এই যে কালি ভিএম, এই যে ডিফল্ট নিয়ে নিছে ওনারা ফাইল। তো ক্লিক ওপেন, ওপেন। তো কালি ওপেন হওয়ার আগে এই যে এটা হলো সেটিং, তো সেটিংটা একটু দেখে নিই। এই যে এখানে সেটিং দেওয়া আছে, র্যাম 4 জিবি নিচে। তো র্যাম এটা আপনাদের হিসাবে দিতে পারেন র্যাম, কারণ আমার এই জায়গায় র্যাম 16 জিবি র্যাম আমার কম্পিউটারে। তো সেজন্য আমি এই জায়গায় 4 জিবি দিছি। কারণ আপনাদের যদি 8 জিবি র্যাম হয় তাহলে এটা আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। কালি 2 জিবি র্যাম দিয়েও চলে, কোনো সমস্যা নেই। কালি একটি হালকা সফটওয়্যার, এটা আপনি 2 জিবি র্যাম দিয়েও চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি 4 জিবি দিয়ে চালাচ্ছি। প্রসেসর, প্রসেসর 2 থাকবে, উপরেরটা 2 নিচেরটা 1। হার্ড ডিস্ক এটার মেমোরি ডিফল্ট নিয়ে নেয়, এটা পরিবর্তন করার কোনো সিস্টেম নাই। আর বাকিগুলা সেটিং কেমন তেমন দরকার নেই। ওকে, এবার পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, তাহলেই কালি লিনাক্স সেট হয়ে যাবে। ক্লিক, একটু সময় নেবে। কালি লিনাক্স মূলত অফেন্সিভ সিকিউরিটি সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। মানে যত অফেন্সিভ কাজ আছে, অফেন্সিভ কাজের জন্য কালি লিনাক্স ব্যবহার করা হয়। সাধারণত ইথিক্যাল হ্যাকিং কাজ করার পারপাসে, ইথিক্যাল হ্যাকিং কাজ শিখার জন্য বা ইথিক্যাল হ্যাকিং করার জন্য কালি লিনাক্স ব্যবহার করা হয়ে থাকে। আবার সার্ভার সিস্টেম ম্যানেজমেন্টের জন্য অনেক সময় লিনাক্স ব্যবহার করা থাকে বা লিনাক্সই ব্যবহার করা হয়ে থাকে সার্ভার সিস্টেম ম্যানেজমেন্টের জন্য। তো এখন কালির সেটআপ হয়ে গেছে আমার। তো এই জায়গায় কালির ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো এটা ডিফল্টই দেওয়া থাকে, কালির সিস্টেমে ডিফল্টই দেওয়া থাকে কালির ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইউজার নেমও দেওয়া থাকে কালি এবং পাসওয়ার্ডও দেওয়া থাকে কালি, কালি। এই যে চলে আসছে, একটু সময় নেবে, সমস্যা নেই। আমার ক্ষেত্রে একটু সময় নিয়েছে দেখে আপনার ক্ষেত্রে সময় নেবে এমনটা না। কারো কারো ক্ষেত্রে সময় নেয়, আবার কারো কারো ক্ষেত্রে সময় নেয় না। তো এটা আর কি সিস্টেমের উপর নির্ভর করে। তো এই যে চলে আসছে কালি, এই যে টার্মিনাল, ওপেন টার্মিনাল, এই যে টার্মিনালে চলে আসছে, সবকিছুই ঠিকঠাক আছে, কালি চলে আসছে। এবার দেখে যাওয়া যাক Metasploitable2 কিভাবে সেটআপ দেয়। তো Metasploitable2 সেটআপ দেওয়ার জন্য আবারও চলে যাবেন হোমে, হোম থেকে ওপেন এ ভার্চুয়াল মেশিন, তারপর ব্যাক, কারণ ফাইলটা এই জায়গায় নাই। এই যে ফাইলটা আছে হলো, এই যে Metasploitable2 আমার ফাইলটা, এই যে ডিফল্ট নিয়ে নিচ্ছে ওনারা। ওপেন, ওপেন, এডিট, এডিট অপশন। সমস্যা নেই, এই জায়গায় যা দেওয়া আছে সিস্টেমে তাই থাকবে, কারণ Metasploitable2 অতটা ভারীও সফটওয়্যার না, একদম একদম হালকা, এটা কালির চেয়েও আরও হালকা। এটা জাস্ট যা দেওয়া আছে তাই, 512 MB-তেও চলে র্যাম। আর প্রসেসর, এটা সমস্যা নেই, প্রসেসর যা দেওয়া আছে তাই, এটা 1 প্রসেসরও চলে, 2 প্রসেসরও চলে, সমস্যা নেই। আপনি ইচ্ছা মতো বাড়ায়ও দিতে পারেন, কমায়ও দিতে পারেন, আর কোনো সমস্যা নেই। এটার স্টোরেজও ডিফল্টভাবে নিয়ে নেয় 8 জিবি, এটা আর বাড়ানো যায় না। আর কারণ এটাতে আর স্টোরেজ লাগেও না, কারণ এটা দিয়ে আর আপনি কোনো কিছু সেভ টেভ করে রাখার জন্য না, এটা এটা শুধু ল্যাব হিসাবে ব্যবহার করার জন্য, আর কিছু নাই সেটিংয়ে। ওকে, সেম যে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, একটু সময় নেবে। আপনাদের আরেকটা জিনিস দেখানো হয়নি,
যে কিভাবে ডাউনলোড করবেন কালি লিনাক্স এবং Metasploitable2। তো আপনারা ব্রাউজারে চলে যাবেন, দেন সার্চ দিবেন Metasploitable2 ডাউনলোড, দেন এই যে প্রথম ওয়েবসাইট ওপেন, দেন এই যেটা আছে ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে, কারণ আমার যে ডাউনলোড করা আছে এই জন্য আমি ডাউনলোডে টিপ দিচ্ছি না, তাও দিয়ে দেখাই। এই যে একটু সময় নেবে এটা। এই যে চলে আসছে, ডাউনলোডের ফাইল চলে আসছে 825 MB। সমস্যা নেই, আমি ক্লোজ করে দিচ্ছি কারণ আমার ডাউনলোড করাই আছে, তাই সমস্যা নেই। এবার কিভাবে কালি লিনাক্স ডাউনলোড করবেন, কোন সাইট থেকে, মানে কোন ওয়েবসাইট থেকে, এই যে সার্চ দিবেন কালি লিনাক্স ডাউনলোড, এই যে কালির ওয়েবসাইট ডাউনলোড কালি লিনাক্স সেকেন্ডটা। এটাতে 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 মেইন ফাইলগুলো আছে, মেইন ফাইল প্রথমটাতে যে দেখি। হ্যাঁ, এই যে এটা প্রথমটা। তো প্রথম লিঙ্কে নিচে যাব, নিচে যাব, এই যে চলে আসছে। নিচে যাওয়ার পরে এই যে VMware অর্কেস্ট্রেশনের জন্য হলো এই ফাইলটা, আর যারা ভার্চুয়াল বক্সে কাজ করেন তাদের ভার্চুয়াল বক্সের জন্য এই ফাইলটা। তো যারা VMware ইউজ করেন তাদের জন্য এই VMware অর্কেস্ট্রেশন ফাইলটা। এই যে দেখতেই পাচ্ছেন VMware এর মতো লোগো দেওয়া আছে, এই যে VMware এর মতো লোগো দেওয়া আছে সেম। তো এটারে ক্লিক করলেই, এই জায়গায় ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমাকে দেখাচ্ছে ডাউনলোড করা আছে, ওপেন করতে বলছে, তো কোনো সমস্যা নেই। আপনারা যাদের নেটে সমস্যা তারা আপনি চাইলে টরেন্ট দিয়ে ডাউনলোড করতে পারেন, তাহলে আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে নেটে সমস্যা থাকলেও। আর এটা দিয়ে করলে একটু সময় লাগবে যদি নেটে সমস্যা থাকে, যেহেতু 3 জিবির ফাইল, সমস্যা নেই, আপনারা যেমনি খুশি তেমনি ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে আসি, আমাদের সেটআপমেন্ট মনে হয় হয়ে গেছে। এটা তো না, মেটাস্প্লয়েট, হ্যাঁ চলে আসছে। তো মেটাস্প্লয়েটেও সেম, যে ডিফল্ট ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া থাকে, তো এই জায়গায় লেখাই আছে ডিফল্ট ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা, এই যে লেখা আছে MSF অ্যাডমিন। এটা ডিফল্ট ইউজার আইডিও MSF অ্যাডমিন, পাসওয়ার্ডও MSF অ্যাডমিন, কালির মতো, কালিতে যেমন কালি কালি এটাতেও MSF অ্যাডমিন, MSF অ্যাডমিন টাইপ। এই যে হয়ে গেছে, ওপেন হয়ে গেছে এলএস, এই যে ঠিক আছে, সব হয়ে গেছে। এই যে দেখুন ক্লিক দেওয়ার পরে আমাদের মাউসটা চলে গেছে, মাউসটা দেখুন দেখা যাচ্ছে না। তো ওই মাউসটা আবার ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল প্লাস অল্টার টিপ দিবেন, এই যে মাউসটা আবার চলে আসছে। আবার ক্লিক করবেন, মাউস চলে যাবে। আবার মাউসটা যখন ফিরিয়ে আনাতে চাইবেন অল্টার, মানে কন্ট্রোল অল্টার দিলেই মাউসটা আবার ফিরে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।